ওকে, আজকে 16 ফেব্রুয়ারি আমাদের বিএসএসবি ট্রান্সটি ওয়েব ডিজাইন বেস 4 এর আজকে 22 নম্বর ক্লাস আমাদের। হ্যাঁ, তো আমরা প্যারালালি ডে এবং মর্নিং শিফট ডে শিফট দুইটাতে আমরা সেম প্যারালালি আমরা একই অবস্থানে আছি। এবং হচ্ছে আমাদের আজকে ডে 22। এখানে আগে থেকে যেটা দরকার নাই, আমরা একটু হচ্ছে যে এগুলো আপনারা গতকালকেও দেখছেন, কিন্তু আমি আজকে আবার আপনাকে ওই আইকনগুলো একটু দেখাই। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমরা শুরু করবো আর কি। আমরা জাস্ট হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিচ্ছি, জাস্ট একটা HTML ফাইল। আপনি এক লাইন কোড করলে ওটা ফরম্যাট অনুযায়ী করবেন আর কি, মানে যে স্ট্রাকচার ফরম্যাট ওটা থেকে বের হয়ে আসা যাবে না। এক লাইন কোড হোক যাই হোক। ওকে, তো আমরা স্ট্রাকচার করে ফেললাম, শেষ। ওকে, এখানে কি কি লাগবে? ডক টাইপ HTML শুরু, HTML কি শেষ, সিম্পল কিছু কাজ জাস্ট। এরপর কি টাইটেল, হেড শুরু হেড শেষ, বডি শুরু বডি শেষ, ডান। জাস্ট টাইটেল, এটা না দিলে খারাপ দেখায়। লিঙ্ক, লিঙ্ক করাটা কার কার মুখস্থ হয় না বলেন তো? এটা চোখ বন্ধ করে লিখতে পারবেন না কে কে? সবাই লিখতে পারবেন? ওকে, এগুলো মুখস্থ রাখতে হবে। আপনারা হচ্ছে শুধু এখন না, মানে পরবর্তী যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন, মানে আরো ওয়েব নিয়ে আরো কোনো কাজ করেন, মানে ফান্ডামেন্টাল অবস্থা সব খালি নোটপ্যাডে করবেন। নোটপ্যাডে করলে ওই কোড বলবেন না কোনোদিন, কারণ একই কোড বারবার লিখে হচ্ছে। যদি অন্য অটো সাজেস্ট করে এরকম কোনো এডিটরে যদি করেন, যেখানে অটো কারেকশন আসবে না সেখানে আপনি নাল হয়ে যাবেন, জিরো হয়ে যাবেন সেখানে। তখন হচ্ছে আপনার গুগল সার্চ করতে হবে বসে বসে খালি। তাহলে আমরা কি সিএস প্যাটেল নিয়ে আসলাম, কাজ শেষ। না, ওটা লাগবে না, ওটা এখন বাদ, ওটা চলা না। আপনার কাছে হচ্ছে যে আপনি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, যে টেকনোলজি নিয়ে কাজ করবেন, ওইটা নিয়ে সবসময় আপনার আপডেট থাকতে হবে। ওকে, আপডেট থাকার উপায় কি? যে হচ্ছে যে আমি যে বললাম যে আপনি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করেন, যে টেকনোলজিতে কাজ করেন, ওটা নিয়ে সবসময় কি আপডেট থাকা লাগবে। এটার উপায়টা কি আপডেট থাকার? উপায় হচ্ছে যে সবসময় ওদের অফিসিয়াল সাইটগুলো ফলো করা। প্রথমে হচ্ছে কি অফিসিয়াল সাইটগুলো ফলো করা। অফিসিয়াল সাইটগুলো ফলো করলে কি অটোমেটিক আপনি জানতেছেন আপনি কি আসতেছেন। আর সবসময় আপনি যখন প্রজেক্টে কাজ করবেন, তখন হচ্ছে যে পুরান কোডটা ধরার আগে একবার হচ্ছে নতুন সাইট থেকে মানে ওদের অফিসিয়াল সাইটে ঘুরে আসবেন কি চলতেছে এখানে। তাহলে আপনি নিশ্চয় বুঝতে পারেন যে আপনি যে কাজটা করছেন এটা কি চলতেছে নাকি এটা কি। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে রেগুলার কাজ করতে হবে আপনার হাতে, মানে ক্লায়েন্টের কাজ বা প্রোডাকশন লেভেলের কাজ থাকুক আর না থাকুক, আপনারা অলওয়েজ কাজ নিয়ে থাকতে হবে। কাজ নিয়ে থাকলে যেটা হবে যে আপনি প্রবলেম সলভিং গুলো আপনার মাথায় থাকবে। আর কাজ নিয়ে না থাকলে যেটা হবে যে আপনি কোড জানেন, কিন্তু কোডের যে অ্যাপ্লাই করার যে বিষয়টা, অ্যাপ্লাই করে আউটপুট নিয়ে আসার যে বিষয়টা, এটা আপনি ভুলে যাবেন। এটা আমাদের অনেকে এরকম আছে, অনেক ভালো কোড জানে বা কোড সব মুখস্থ তার, কিন্তু সে অ্যাপ্লাই করতে পারতেছে না, করতে আপনি আনতে পারে না, লজিকটা কাজ করে না। এটা কারণ হচ্ছে সে অ্যাপ্লাই করে না। অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আপনার কি লজিকগুলো কাজ করবে, আপনি আউটপুট আনতে পারবেন আর রেগুলার আপডেটে থাকতে পারবেন। ওকে, এখন আপনাদের বলছিলাম কি ফন্টটা দেখাবো আর কি। এখন ফন্টটা দেখানোর জন্য আমাদের কিছু টেক্সট লাগবে, কিছু ডেমো টেক্সট নিয়ে আসি আমরা। এটা টাইটেল, এটা অলরেডি আছে এখানে। একটা প্যারা মিন্স কি প্যারাগ্রাফ, আরেকটা প্যারা নিচ্ছি না, অন্য কিছু নেই। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে কি নেওয়া যায় আর বড় বড় স্মল নেই। ওকে, ছোট ছোটটাই নিলাম। এটা বোঝার জন্য দেখানোর জন্য জাস্ট দুইটা আর কি, যে আমরা আলাদা আলাদা কয়টা করতে পারি। আচ্ছা, এখন এটা হচ্ছে যে আমাদের আউটপুট। আমরা যদি এখানে যদি আবার আমাদের মতো করে ইয়া দিতে চাই, কাস্টম ফন্ট দিতে চাই, তাহলে আপনারা অলরেডি জানেন কি আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। কিভাবে ডাউনলোড করা যায়?
যে কোনো একটা ওখানে কথা হচ্ছে যে আপনি ফন্টটা কিভাবে ইউজ করবেন, আগে ডাউনলোড তো করবেন, কোনটা ডাউনলোড করবেন। যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টকে বলবেন যে আপনার মানে সে তারা বলবেন যে ফন্টটা দিয়ে দেওয়ার জন্য বা ফন্টের নামটা বলার জন্য, সে কোন ফন্টটা রিকমেন্ড করে। সে যদি নাম বলে দেয় তাহলে আপনার আর কোনো ঝামেলা নেই। আর যদি সে নাম না বলে তাহলে আপনারা একটা সুইটেবল ফন্ট একটা নিতে হবে, যে ফন্টটা দিলে টাইপোগ্রাফি বিষয়টা ক্লিয়ার হয়। টাইপোগ্রাফি বলতে কি, আমার লেখাটা ইউজারের জন্য কতটুকু রিডেবল, কতটুকু স্পষ্ট, কতটুকু আরামদায়ক, হ্যাঁ, কতটুকু আবেদনময়। যে আমাদের অনেক জিনিস আছে আমার দেখলে ভালো লাগে, একইভাবে টেক্সটারে বা আমার ওয়েবসাইটটা ইউজারের দেখায় ভালো লাগাইতে হবে। সে যদি দেখে ভালো লাগে তারপরে সে আমার কি এখানে কি রিসার্চ কি আসে এটা নিয়ে সে পরে দেখবে, পরে নিবে। আমরা ম্যাক্সিমাম জিনিস কিন্তু এরকম, আমাদের দেখতে ভালো লাগলে আমরা ওই জিনিসটা ইউজ করি, ওই জিনিসটা যাই, ওই জিনিসটা আমরা যাই, ওই জিনিসটা আমরা নেই, তাই না? দেখে ভালো না লাগলে ভিতরে অনেক কিছু আছে কিন্তু আমরা এখানে অনেক সময় যাই না, ঢুকি না, এই ধরনের বিষয়টা। একইভাবে যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে রিসোর্স আছে অনেক বেশি, গুগলে সার্চ করলো এটা চলে আসলো, তখন কিন্তু ইউজার ওইখানে আবার যাবে না। কেন যাবে না? যদি তার কন্টেন্ট গুলো ভালো না লাগে। অনেক ই কমার্স সাইটে আমরা যাই না, দেখবেন যে ই কমার্স সাইটে অনেক ই কমার্স সাইটে দেখতে ভালো লাগতেছে, আর অনেক ই কমার্স সাইটে দেখতে ভালো লাগে না, কিন্তু হয়তো ওয়েবসাইটের ফাংশনালিটি অনেক ভালো। কেন ভালো লাগতেছে না? ওটার কন্টেন্ট ভালো না, ওটা যে ইমেজ গুলো ইউজ করছে ইমেজ গুলো ভালো না। হ্যাঁ, এবার আপনার একটা নর্মাল একটা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনে ইমেজের চেয়ে টেক্সটটা অনেক বেশি। টেক্সটটা আপনারা এমন ভাবে রাখতে হবে যেন ইউজারের জন্য এটা কি আরামদায়ক হয়, এটা দেখতে আকর্ষণীয় হয়। ওকে, এটার জন্য একটা কাস্টম ফন্ট একটা বড় একটা ভূমিকা রাখে। ওকে, এখন ইউজার যদি দিয়ে দেয় তো ভালো কথা, নাহলে আপনারা কি ভালো করে একটা কি সুইটেবল ফন্ট একটা বানাইতে হবে। এর একটা সুইটেবল ফন্টের নাম হচ্ছে রোবোটো। আমরা যে রোবোটো ফন্ট ডাউনলোড লিখি, অনেক সাইট আছে, এই দুইটা সাইট খুবই ভালো, এরকম আর অনেক সাইট আছে, তাই এটাও একটা সাইট আছে, এগুলো খুবই ভালো। আমি দা ফন্টে গেলাম বা হচ্ছে ফন্ট কুরিয়ালে গেলাম, এখান থেকে অনেকগুলো ফন্ট দেখেন, এই যে রোবোটোর হচ্ছে অনেকগুলা ভার্সন আছে, যেমন রোবোটো থিন, লাইট, ইটালিক, হ্যাঁ, বোল্ড, এরকম অনেকগুলো আছে। তো এখন আপনার যেটা লাগবে স্পেসিফিক ভাবে ওটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা হচ্ছে যে আপনি চাইলে কি ডাউনলোড বাটনে ক্লিক করলে ওরা আপনার সবগুলো দিয়ে দেওয়ার কথা। ডাউনলোড টিটিএফ, আমি এটাতে ক্লিক করলাম, আপনার কিছু করার দরকার নেই। দেখেন তো রোবটে ডাউনলোড হলো। নর্মালি ডাউনলোড হলে তো কি এই ডাউনলোড ফোল্ডারে যায়, এটাকে আমরা হচ্ছে আমাদের লোকেশনে নিয়ে যাচ্ছি। এখানে একটা রিসোর্স নামে একটা ফোল্ডার রেখে দিচ্ছি, পরে এটা আমরা কি ফেলে দিব, বা হচ্ছে যে ক্লায়েন্টকে এটা আমরা দিব না। জাস্ট আমাদের কাজ করার সময় যেসব রিসোর্স লাগে সেগুলো ছড়া ছিটা না রেখে আমরা এখানে একসাথে রেখে দিলাম আর কি। দেখেন এখানে যতগুলো দেখাচ্ছিল বিভিন্ন স্টাইল সব এখান দিয়ে দিছে। আর এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করতে পারেন, অথবা যদি আপনি এটা কমন ধরেন, যে আমি এটা কমন নিলাম, সেটাকে তাহলে আমরা কি ইটালিও করতে পারবো, বোল্ডও করতে পারবো, থিনও করতে পারবো। তাহলে হচ্ছে এরকম একটা ফন্ট হচ্ছে যে রেগুলারটা, রেগুলারটাকে খুঁজে নিতে হবে এটা। আর ফন্ট যখন নামাবেন, ফন্টের অনেক এক্সটেনশনটা অনেক ধরনের হয়, তবে আমরা ওয়েবের জন্য যেটা প্রেফার করি সেটা হচ্ছে টিটিএফ। যেমন কি এসটিএমএল এর জন্য আমরা কি ডট এসটিএমএল করতেছি, একইভাবে আপনি ওয়েবে কাজ করবেন বা সাপোর্ট করবেন বা ইউজ করবেন এরকম যদি ফন্ট আপনি নিতে চান তাহলে ইউজ করবেন কি টিটিএফ। ওকে, আমি টিটিএফ নিলাম। আর এই ফন্টগুলো দেখেন সবগুলা, এগুলো কোনটা মাঝখানে কি স্পেস আছে? কোন স্পেশাল ক্যারেক্টার নাই। এবার আপনি অনলাইন থেকে নামালে যারা প্রফেশনাল সাইট তারা কিন্তু আপনার এইভাবেই দিবে, কিন্তু আনপ্রফেশনাল সাইট বা যারা হচ্ছে এগুলা ম্যানেজ করে না তাদের নামগুলোর মধ্যে স্পেস থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, নামগুলো মিনিংলেস হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে নামগুলো মিনিংফুল দিয়ে দিবেন যদি এরকম থাকে আর কি। আর এইভাবে কি স্পেস না রেখে হাইপেন বা আন্ডারস্কোর ইউজ করবেন। ক্লিয়ার? দেখা গেল যে আপনার নামটা নামটা হচ্ছে এরকম রোবোটো স্পেস রেগুলার। যদি এরকম দেখেন তাহলে আপনি সুন্দর করে কি এটারে মাঝখানে একটা হাইপেন বা একটা আন্ডারস্কোর ইউজ করে দেবেন। ক্লিয়ার? তাহলে কিন্তু ঠিকমতো কাজ করবে না, পরে আবার সব ঠিকঠাক আছে দেখবেন কাজ করতেছে না, ঝামেলা কোথাও না কোনো ডিভাইসে আটকাবে, এটা মিস নাই। আমি করলাম রোবট রেগুলার ইউজ করবো, রোবট রেগুলার কপি করলাম, অ্যাসেটে গেলাম, এখানে একটা ফন্টস নামে একটা ফোল্ডার বানাবো আমরা। কারণ হচ্ছে যে আমাদের সিএসএস ফোল্ডারটা কেন বানালাম, এখানে ক্যাটাগরাইজ করে যত সিএসএস ফাইল সব এখানে থাকবে। একইভাবে একটা ওয়েবসাইটে অনেক ফন্টস আসতে পারে, তো সেগুলো সব কি ফন্টস ফোল্ডারের মধ্যে থাকবে। দেখা যাচ্ছে এটি ইউজ করতে হলে কি লাগবে, ফন্ট পেজটা লাগবে, এটা আপনারা অলরেডি জানেন, তো এখানে ডিসক্রাইব করার কিছু নাই। আর ফন্ট পেজ এখানে আবার হচ্ছে ওই যে একটা ফন্ট আমরা ইউজ করব ওই ফন্টটাকে নাম দিতে হবে। ওকে, নাম দিতে হবে কি দিয়ে, ফন্ট ফ্যামিলি দিয়ে, ফ্যামিলি কি নাম, যে কোনো নাম দিতে পারেন। এখানে যদি আপনি আপনার নাম দেন, আপনার নামে কল করবেন, যেমন আমি যদি এখানে দেখি XYZ, তাহলে
এখানে যে ফন্টটা অ্যাড হবে সেটা আমরা এক্স ওয়াই জেড দিয়ে কল করলে আসবে। এখানে আমরা ডিক্লেয়ার করতেছি নামটা। হ্যাঁ, আমরা একটা ফন্ট আনবো, সেই ফন্টের নাম দিলাম কি এক্স ওয়াই জেড। আর নাম দিতে হলে প্রপার্টি কোডটা ইউজ করতে হবে ফন্ট ফ্যামিলি। এবার এই যে এখানে একটা নাম দিলাম, কোন ফন্টের জন্য নাম দিলাম, ওটা ফন্টটা কোনটা তারা লিঙ্ক করা দিতে হবে। লিঙ্ক করাতে কি লাগবে, এসআরসি প্রপার্টি। আর সিএসএস এ এসে যত ইমেজ আপনি লিঙ্ক করবো সেটা এসআরসি এর মধ্যে হোক আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোক, টেকনিক একটাই, ইউআরএল। শেষ। এবার এখানে কিভাবে কি করবো আমরা বললাম তো, ডট ডট স্ল্যাশ প্রথমে। কেন, আমরা আছি কি ফন্ট ফোল্ডারের ভিতরে, এখান থেকে বের হইতে হবে। ওকে, বের হলাম। সরি, আমরা আসছিলাম কি তাই সিএস ফোল্ডারের ভিতরে না, সিএসএস ফাইল মানে কি সিএস ফোল্ডারের ভিতরে আছি আমরা। ডট ডট স্ল্যাশ দিয়ে বের হলাম। বের হওয়ার পরে এখন আমরা কোথায় যাবো, ফন্টসের ভিতরে। তাহলে এটার নাম লিখতে হবে ফন্টস। তারপর এখানে আপনার একটা থাকুক আর একাধিক থাকুক, যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করবেন কি এক্সটেনশন সহ পুরোটা কপি করবেন নামটা, কন্ট্রোল সি, এখানে হচ্ছে কন্ট্রোল বি। এমনও যদি হয় যে হচ্ছে কি আপনি নামটা দেখে দেখে লিখে বলতে পারবেন, তাও দেখে দেখে লেখার দরকার নেই, কারণ ভুল হবে। কারণ এই ফন্টটার নাম বারবার কি বলতেছিলাম, রোবটো রোবটো। তাহলে আমি এখানে রোবট লিখে বলতে, কিন্তু নামটা কোনো কারণে ওখানে হয়ে গেছে কি রোবট। তাহলে এটা আমার একটা ভুল হওয়ার চান্স ছিল যদি আমি লিখতাম, এখন কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এটা কোনো কারণে হয়তো আমরা এডিট করলাম তো ওই সময় মনে একটা ও মনে মিসিং হয়ে গেছে। তো এখানে ঠিক করে দিই। এই জন্য হচ্ছে যখনই কোনো রিসোর্স ইউজ করবেন এটার ফুল নামটা না লিখে যে আপনারা কি কপি করে নামটা নিয়ে আসবেন, এটা হলো বেস্ট প্র্যাকটিস। এটা ক্লিয়ার? এবার আপনার যেখানে দরকার, মনে করেন যে আমরা যদি একটু আবার এখানে আসি আগের মতোই। এবার আমরা যদি H1 এর মধ্যে দিব এটা, তাহলে জাস্ট কি করতে হয়, H1 আর যেটা ডিক্লেয়ার করলাম এটা জাস্ট কি ওই সেম নাম ধরেই সেম ওয়েতে কল করতে হবে। চেঞ্জ হয়ে গেছে। শেষ। এরপর কি সিম্পল একদম, কাজটা শেষ। হ্যাঁ, তো এইভাবে কাজ করলে একটা সুবিধা। এরপরে এখন যদি আবার আপনি যদি বলেন যে H1 এর জন্য একটা হবে, P এর জন্য একটা হবে, এটার জন্য অন্য কোন একটা হবে, তাহলে কি করতে হবে, তিনটা ফন্ট ডাউনলোড করতে হবে, তিনটা ফন্ট এভাবে আলাদা আলাদা ভাবে ইউজ করতে হবে, অ্যাড করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, তারপর আমরা আলাদা আলাদা ইউজ করতে পারবো, এরকম না বিষয়টা? ওকে, এটা একটা ঝামেলার কাজ। এবার আপনার সাইডে যদি 5টা লাগে তাহলে 5 এভাবে অ্যাড করবেন, তাহলে কোডটা বাড়তেছে না, আমাদের হুদায় খামাখা কোড বাড়তেছে। যদি হচ্ছে লাকিলি আপনার ক্লায়েন্ট যদি এমন এমন আপনারা ফন্ট দিল, অথবা আপনি এমন কিছু ফন্ট চুজ করলেন, সেগুলো গুগল ফন্টসে পাবেন। সেগুলো কোথায় পাবেন, এই যে fonts.google.com, গুগল ফন্টসে পাবেন। তাহলে আপনি লাকি। কেন লাকি, এখান থেকে ফন্টসটা ডিরেক্টলি অনলাইন থেকে ইউজ করে ফেলা যায়, ডাউনলোড করতে হয় না, এভাবে কি ফন্ট পেজ দিয়ে অ্যাডও করতে হয় না। ঠিক আছে, ডাউনলোডও করতে হয় না, করতে এটাতে সিডিএন দিয়ে ইউজ করতে। অনলাইন থেকে যদি আমরা কোনো লিঙ্ক, রিসোর্স লিঙ্ক নিই, সেটাকে আমরা বলি সিডিএন বলি। অনলাইন থেকে কোনো রিসোর্স লিঙ্ক নিলে সেটাকে কি বলি, সিডিএন বলি। সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্ক, সেখানে হচ্ছে অনেক কন্টেন্ট কি একসাথে কানেক্ট থাকে, যেমন একটা সার্ভার আর কি। যে সার্ভারে আমার মনে করেন এখানে একটা সিএস ফাইল লিখতেছি না, একটা এরকম একটা সিএস ফাইল আছে, ওটা লিঙ্ক দিয়ে দিছে, সবাই ওটা অ্যাড করলে সাইডে কি এখানে যেরকম আমরা সিএস লিখলাম, সিলেক্টর নিলাম, কাজ করতেছে। একইভাবে ওরা মনে করে সিএস লিখে বা রিসোর্স ফাইল লিখে কোথাও রাখছে, লিঙ্ক আসবে, আমরা জাস্ট কি রিসোর্সগুলো অ্যাপ্লাই করবো, আউটপুট চলে আসবে। এইটা হচ্ছে কাজ সিডিএন ফাইলের। হ্যাঁ, তো এরা কিন্তু এইভাবে সিডিএন গুলো দিয়ে দেয়। এটা দেখেন, এবার মনে করেন যে হচ্ছে যে আমার একটা ওখানে রোবটে নিছিলাম, এবার আমার অন্য কোনো ফন্ট দরকার, আমার রোবটে লাগবে না। ইভেন আমরা কি অনলাইন থেকে ফন্ট ইউজ করবো, তাহলে দেখেন এখানে অনেক ফন্টের অভাব নেই। ঠিক আছে, আপনার যেটা যেটা ভালো লাগে সেটা একটা ধরবেন, ধরে বলবেন কি সিলেক্ট দিস স্টাইল। দেখেন এখানে অনেকগুলো আছে, সিলেক্ট এখানে একটাই, ওখানে সিলেক্ট দিস স্টাইল, দেন এখানে অ্যাড টু কার্টে চলে আসছে। এটা আবার একটু করে সিলেক্ট, হ্যাঁ চলে আসছে। এটা মানে আমার ই কমার্স সাইটে যেরকম অ্যাড টু কার্ট থাকে না, এটা মনে করেন যে কি অ্যাড টু কার্ট বাটন। আর ঝুরি থাকে না, এটা হলো ঝুরি। ওকে, দেখেন এটা রাইট ওয়াস আসলো সিলেক্ট। এরপর আপনার মনে করেন আর একটা নেবেন, আপনি ভালো লাগে নেবেন, কোনটা নেবেন, লোবেস্টারটা নিয়ে সিলেক্ট দিস স্টাইল চলে আসবে। এরপরে আর কি সুন্দর আছে, এটা নেই। হ্যাঁ,
ওকে, এখানে একটাই আসছে, নো প্রবলেম, দিয়ে দিলাম, সিলেক্ট হয়ে গেছে। এবার একটু এতে যান, কার্ডে যান, কার্ডে এসে দেখেন রাইট ওয়েস অ্যাড হয়েছে, গ্লোবাস্টার হয়েছে, কনসার্ট ওয়ানও কি অ্যাড হয়ে গেছে। মজার বিষয়টা একটু নিচে পিছন থেকে দেখা যায়। ওকে, এখানে দেখেন এটা লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করেন কিছু বোঝা যায় কিনা। এই লিঙ্কটা একটু দেখেন তো কিছু বোঝা যায় কিনা, এখানে কি আছে এখানে করেন তো। ওইভাবে লিঙ্ক করতে কিন্তু আরেকটা বিষয় আছে, ফ্যামিলি কনসার্ট ওয়ান, ওই যে একটা দিয়েছিল কনসার্ট ওয়ান, দেখছেন ফ্যামিলি লুবেস্টার, এই লুবেস্টার ফ্যামিলি রাইট ওয়েস, রাইট ওয়েস। তার মানে কি এই একটা লিঙ্কের মধ্যে ওরা হচ্ছে এই তিনটা ফন্ট অ্যাড করে দিয়ে দিছে এক লিঙ্কে। ইভেন আপনি রিমুভ করেন, এটা এটা রিমুভ করেন, এরপর দেখেন কি আসছে এখানে, ফ্যামিলি কনসার্ট ওয়ান ডিসপ্লে সব, এখানে শুধু একটা আছে। তার মানে কি এখান থেকে আমি যদি একটা নিই তাও কি এখানে এক লিঙ্কের মধ্যে চলে আসতেছে, যদি আমি পাঁচটা নিই তাও ওই লিঙ্কের মধ্যে একসাথে দিয়ে দিচ্ছে আমাকে। এমন না যে হচ্ছে মনে করেন আমি এখানে একটা ইউজ করবো, এই জন্য আমি একবার লিঙ্কটা নিলাম এবং এখানে এসে কি লিঙ্কটারে, যেহেতু এটাকে লিঙ্ক দিয়ে অ্যাড করা, তার মানে এটা কোথায় আসবে, HTML এর হেড অংশে আসবে। ওকে, একটা ফন্ট নিলাম, তাহলে এই ফন্টটা ইউজ করবো কিভাবে। একটু আগে আমরা এখানে যখন অ্যাড করছিলাম একটা ফন্ট ফ্যামিলি ছিল, ফন্ট ফ্যামিলি আমরা অ্যাপ্লাই করলাম, ওই জায়গায় কি এটা চলে আসে। তাহলে এটা কিভাবে ইউজ করবো, এটার নিচে দেখেন একটা নিচে কি একটা ফন্ট ফ্যামিলি ওরা দিয়ে দিছে। ইভেন ওরা যেভাবে ফন্ট ফ্যামিলি এটা দিছে আমাদেরকে ওইভাবে ইউজ করতে হবে। এখানে আমরা বিন্দু মাত্র কারেকশন করব না, করার দরকার নাই, কারণ ওরা আপনারা যেটা দিয়ে দিচ্ছে এটা হয়তো কারেকশন করে কি বুঝাবে না। আর এখানে জাস্ট যেভাবে আছে এভাবে কি ফন্ট ফ্যামিলিটা ধরবেন, ধরে যেখানে যেখানে এই ফন্টটা ইউজ করা দরকার সেখানে যেখানে জাস্ট কি কল করে দিবেন, সিম্পল। তাহলে কি হবে, এটা ফন্টটা চলে আসবে। আসছে কি মনে হয়, আসছে একটার জন্য। এবার যদি মনে করেন যে আপনার মাল্টিপল হয় তাহলে কি করবেন, জাস্ট যেটা যেটা দরকার ওটা কি সিলেক্ট করবেন, কার্ড অ্যাড হতে থাকবে। হ্যাঁ, তাহলে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে কি এখানে আপনি একটা নেন আর 100টা নেন, সবগুলো কিন্তু একটা লিঙ্ক ইউজ করতে হবে। এমন কোনো মানে এভাবে ওরা কি করে না যে আপনি প্রতিটার জন্য আলাদা আলাদা লিঙ্ক আপ করবেন, এরকম কোনো বিষয় করে নাই। তাহলে কি করতে হবে, 5টা ফন্ট হলে 5টা লিঙ্ক আপ লাগতো, এটা আবার ওই প্যারার কাজ হয়ে যাচ্ছে, এটার সেম এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এখন ওরা কি করলো যে ওরা বলতেছে কি আপনি 5টা ফন্টার ওকে ফাইন, 5টা একসাথে অ্যাড করেন, একটা প্যাকেজ হোক, সে প্যাকেজের জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে নেবেন। এটা কোনটা দিন তিন, এখানে 3টা লিঙ্ক থাকে, সবসময় কি নিচের লিঙ্কটা ধরবেন। তাহলে কন্ট্রোল সি কপি, আগের লিঙ্কটা দরকার নাই ফেলে দেন, এখানে আসুন, এখানে করে কি কনসার্ট ওয়ান, তারপরে কি লোবেস্টার আর একটা কি সিজুরু না কি একটা ওরা অ্যাড করে দিয়েছে, শেষ। এবার এগুলার 3টা যেহেতু আছে তাহলে 3টার জন্য 3টা ফন্ট ফ্যামিলি লাগবে আলাদা আলাদা। একটা নিচে আসেন দেখেন 3টা আলাদা আলাদা ফন্ট ফ্যামিলি দিয়ে দিছে। এটা আর ইজি না ব্যাপারটা, সিম্পল একদম। তাহলে আবার হচ্ছে যে এই ফন্ট ফ্যামিলি গুলো তো একসময় আপনি ভুলে যেতে পারেন কি কি নাম, তাহলে যেটা ভালো উপায় সেটা হচ্ছে কি এগুলো কন্ট্রোল সি দিয়ে আপনার এর মধ্যে রেখে দেন, সিএসএস এ মানে কোথায় এটা মানে সংরক্ষণ করে রাখেন আর কি, যাতে ইউজ করা যায় আর কি পরবর্তীতে। ধরেন যে আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, তো ফন্টটা তো আপনি একদিনে অ্যাড করলেন, তো ফন্ট ফ্যামিলি এই সাইডটা কেটে দিলে তো এটা চলে যাচ্ছে, তো পরবর্তীতে ইউজ করার জন্য ফন্ট ফ্যামিলিটা মনে রাখতে হবে না আপনার। তো এইভাবে যদি ইউজ করে সেভ করে রাখেন তাহলে তাদের মনে থাকবে, তাই না, কারণ হচ্ছে এগুলো সব মিনিংফুল নাম দেওয়া আছে। তাহলে আপনি যেখানে লোবেস্টার ইউজ করবেন সেখানে জাস্ট কি লোবেস্টারটা নিয়ে সিএসএস এ কল করে দিবেন, যেখানে আপনি হচ্ছে যে কার্সিভ মানে সিজুরো দরকার সেখানে সিজুরোটা দিয়ে দিবেন, যেখানে আমাদের কি কনসার্ট ওয়ান দরকার সেখানে কনসার্ট ওয়ান দিয়ে দিবেন। তাহলে এভাবে যদি আপনি 100টা ফন্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনার এতটা মানে হ্যাসেল করতে হবে না, আপনার জিনিসটা সহজ। কি মনে হয়, পারবেন না? ওকে গ্রেট, তাহলে গুগল ফন্টসটা আমরা কি ক্লোজ করতে পারি। আপনারা ট্রাই করুন একটু গুগল ফন্টস থেকে। জি জি, ওটা হচ্ছে ওদের অ্যাপ বুঝাচ্ছে, একটা তো হচ্ছে যে গুগল ফন্টস এর এপিআই এর জন্য, আমরা তো এই পৃথিবীতে ইউজ করবো না এখন। হ্যাঁ, ওই জন্য এগুলো আপনার ওই যে অ্যাপ ট্যাপে কাজ করার জন্য লাগবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে দেখেন, আরেকটা লিঙ্ক আছে ইম্পোর্ট, এটা খুবই সুন্দর একটা মজার একটা লিঙ্ক। আমাদের হচ্ছে যে আগের লিঙ্কটা যেটা আছে এটা দিয়ে আমরা কি পাচ্ছিলাম, ওই ফন্ট গুলো পাচ্ছিলাম, এই লিঙ্কটা কোথায় করতে হচ্ছিল, HTML এ। এখানে একটা লিঙ্ক আছে, এটা দেখেন, এটার আগে আছে স্টাইল, নিচে আছে স্টাইল, তার মানে এটা কি CSS এর পার্ট। হ্যাঁ, এই লিঙ্কটা ইউজ করলে আমাদের এই ফন্টগুলো লিঙ্ক আপ হচ্ছে, তবে এটা কি HTML অংশ হচ্ছে না, HTML অংশে হচ্ছে না এটা। HTML আমরা যদি এটা অফ করে দিই, মনে হয় এটা নাই, এটা আমরা পেজে আসলাম, ডিলিট দিলাম, দেখেন ওই যে যেভাবে ছিল আগের মতো চলে আসছে। হ্যাঁ, এই লিঙ্কটা কাজ করবে হচ্ছে আমাদের
সিএসএস এর মধ্যে ইম্পোর্ট যেভাবে সেভাবে লিখে দিবেন, তাহলে হচ্ছে যে অটোমেটিক্যালি এই ফন্টগুলো আপনার সিএসএস ফাইলে আসবে, ইনসার্ট হবে, ইনসার্ট হয়ে আপনার কি ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে বা ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে যাবে সেম টু সেম। জি না, ফন্ট ফ্যামিলি তো লিখতে হবে, মানে এখানে এটার লিঙ্কটার কাজ কি, ওই ফন্টগুলোকে লিঙ্ক আপ করাচ্ছে অনলাইন থেকে। হ্যাঁ, এই লিঙ্কের কাজটা সেম টু সেম, এটা যে কাজটা করতেছে এটাও একই কাজটা করতেছে, ওই ফন্টগুলোকে আমাদের কি সাইটের সাথে লিঙ্ক আপ করাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি চাইলে এখানে ইউজ করতে পারি, ওকে, চাইলে আমরা কি এখানে ইউজ করতে পারি। ক্লিয়ার? এবার ইউজ করার পরে জাস্ট পরের কাজটা একই ধরনের সেম, জাস্ট যেখানে যেখানে যে ফন্টটা দরকার ওখানে ওইটা কি কল করে দিলে, আর এটা রিলোড দিলে দেখবেন ঠিকঠাক। আমরা যেটাই ফন্ট দিছিলাম ওটা দুইটার মধ্যে পেয়ে যাচ্ছিল। হ্যাঁ, যেটা বললাম আর কি, এটা কারণ আমাদের স্ট্রাকচারে ঝামেলা, পিটার স্মল এর মধ্যে আর পি চলে আসছে, তার মানে স্মল এর কোনো ফন্টই পাচ্ছিল না আর কি, বুঝছেন? আর পাবেন এটা ফন্ট সাইজটা এইভাবে থাক, C0 কনস্ট্যান্ট 1 আর কি লোগো স্টার, ঠিক আছে, তিনটা ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? ওকে, একদম সিম্পল প্রসেস। হ্যাঁ, যদি আমরা যতগুলো ফন্ট দরকার সবগুলো কি সিলেক্ট দিয়ে স্টাইল করে করে লিংক আপ করব, এরপর যদি আমরা যদি HTML অ্যাড করতে চাই তাহলে এই লিংকটা নিব, যদি CSS অ্যাড করতে চাই তাহলে এই লিংকটা নিব, ফন্টগুলো অ্যাড করার পরে তারপরে এই ফন্ট ফ্যামিলিগুলো ওরা দিয়ে দিবে। HTML এর জন্য অ্যাড করলো সেম ফন্ট ফ্যামিলি, CSS এরটা অ্যাড করলো কি সেম ফন্ট ফ্যামিলি, আবার যেখানে যে ফন্টটা দরকার আছে ওটা জাস্ট কি অ্যাপ্লাই করে দেন, হয়ে গেল। আর যদি বলেন যে কি আমার একটা ফন্ট সবার মধ্যে পাবে, একদম সবার মধ্যে, তাহলে কি করবেন, হয় বডির মধ্যে দিয়ে দিবেন নাহলে স্টারের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, যার মধ্যে দিয়ে দেন একটার মধ্যে দিলেই সবার মধ্যে কাজ করবে। তো আমি এটা দিলাম, বডির মধ্যে দিয়ে দিলাম, কিন্তু বেটার হচ্ছে বডির মধ্যে দেওয়া, স্টারের মধ্যে না দিয়ে, তাহলে কি চলে আসে একই কথা, মানে বডি আর স্টার, এই যে স্টার স্টার মানে হচ্ছে অল, একই কথা। আর বডি দিল, বডির আন্ডারে যতগুলা কি টেক্সট টাইপের মানে কন্টেন্ট টাইপের হচ্ছে কি থাকবে, ট্যাগ থাকবে, সবার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? সব এটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে ফাইন। এরপর হচ্ছে আমরা ইয়াতে যাই, আইকনে যাই। হ্যাঁ, আমরা হচ্ছে যে অনেকভাবে আইকনগুলো শিখতে পারি বা রিসোর্সগুলো ইউজ আমরা অনেকভাবে শিখতে পারি, তবে সবসময় রিসোর্সটা হচ্ছে কি অফিসিয়াল সাইট থেকে শিখা ভালো। যেমন আমরা যেমন W3 স্কুল থেকে শিখি, যেটা হতে পারে কি প্রবলেম, W3 স্কুলে আসলাম, একটা আসলে কি CSS এ গেলাম। হ্যাঁ, CSS আইকন কোথায় আছে, লিংক ডিসপ্লে, এই যে ফন্টের নিচে, ফন্টে, আচ্ছা ওকে ফাইন। এখানে দেখেন, এখানে যে অ্যাডগুলো অ্যাড করছে এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নাই, কিন্তু এখানে কিছু প্রবলেম আছে। সেটা কি, এখানে কি এটা FAS ফন্ট আসাম ইউজ করছে, এখানে ফন্ট আসামের ভার্সন কত বলছে, 4.7 সামথিং, মানে আপডেট না এখানে কি বলছে ওটা দেখেন, ফন্ট আসাম 5, কিন্তু ফন্ট আসাম লেটেস্ট চলে আসছে 6। 6 হ্যাঁ। ওকে, তাহলে আমি যদি এটার উপর ডিপেন্ডেবল করে থাকি তাহলে কিন্তু আমি আপডেট হচ্ছি না। আবার এরা কিন্তু আপনাকে টোটাল সব ফন্ট মানে আইকন দিচ্ছে না, এখানে কয়টা আইকন দিচ্ছে, 5টা। আপনার 5টা দিয়ে কাজ সারবে? আপনি তো আরো লাগতে পারতো, এগুলোর জন্য কোথায় যাবেন আপনি? এই জন্য অফিসিয়াল সাইটে গেলে আপনি লেটেস্টটাও পাচ্ছেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো একটা ভার্সন আপনি ইউজও করতে পারতেছেন, আর ওই ভার্সন অনুযায়ী আইকনগুলোও পাচ্ছেন। এই আইকনগুলো কিন্তু কি, এই আইকনের এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে ক্লাস নেম। ক্লাস নেমের উপরে ডিপেন্ড করে হচ্ছে কি আইকনগুলো আসছে, তার মানে এখানে এগুলোর জন্য কিছু সিএসএস লেখা আছে, ওই সিএসএস এর উপর বেস করে এখানে আপনারা কি ওরা একটা আইকন দিচ্ছে, টেক্সট দিচ্ছে একটা। এই আইকন ক্লাসগুলো এদের ভার্সন অনুযায়ী চেঞ্জ হয়। এখন মনে করেন যে আপনি এখানে কোন ভার্সন ইউজ হচ্ছে সেটাও বুঝতেছেন না, আবার এটা কোন ভার্সনে অ্যাড হচ্ছে সেটাও বুঝতেছেন না, আবার এখানে এটা যে আবার যে অনেক আইকন আছে সেটা আমি পাচ্ছি না, অনেক বেশি ডিপেন্ডেন্সি আছে এখানে। এরপর হচ্ছে যে এখানে আসেন বুটস্ট্র্যাপ আইকন, এখানে বুটস্ট্র্যাপের আইকন কোনটা ইউজ হচ্ছে এটা বোঝা যায়, কোন ভার্সনের আইকন ইউজ হচ্ছে, এটা 3.3 সরাসরি বুটস্ট্র্যাপের মানে সরাসরি এটা বুটস্ট্র্যাপের পার্ট, কিন্তু লেটেস্টটা এটা নাই, এটা অনেক আগে বাদ হয়ে গেছে 3.7, আমি বুটস্ট্র্যাপ চলতেছে 5 চলতেছে আমি বুটস্ট্র্যাপের। হ্যাঁ, তো ওইখানে এই আইকনগুলোর নাম নিশানাও নাই, অনেক বেশি আপডেট হয়ে গেছে। আমরা যদি এখানে বসে থাকি তাহলে আমরা এটা পাচ্ছি না, ওই যে আবার আগের কথা, আবার এখানে লিমিটেশনও আছে। হচ্ছে এমন না যে এগুলাই কাজ করলে হবে না, এগুলা দিয়ে কাজ আপনি করতে পারবেন, চালাতে পারবেন, কিন্তু আপনার মধ্যে লিমিটেশন থাকবে একটা, আপনি কি লেটেস্টটা পাচ্ছেন না, লেটেস্টটা লাগবে আসলে, আবার লিমিটেশনে করা যাবে না।
ওকে, এরপর হচ্ছে একই কথা গুগল ফন্টসের জন্য একই অবস্থা। এগুলো একটা আমাদের কি কারেকশন আনতে হবে আর কি। এরপর হচ্ছে যে মানে গুগলের ক্ষেত্রে এই কথা বলতেছিলাম, যাই হোক এখানে ডিপেন্ডেন্সি আছে অনেক, তো এটাও খারাপ না, এখান থেকে আমরা শিখতে পারি বা হচ্ছে যে কোনো টিউটোরিয়াল সাইট থেকে শিখতে পারি। তবে হচ্ছে যে কোনো রিসোর্স শেখার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কি অফিসিয়াল সাইট। হ্যাঁ, এরা যে মানে টিউটোরিয়ালটা বানায় কোথেকে বানায়, ওই অফিসিয়াল সাইট থেকে রিসোর্স নিয়ে তো বানায়, অন্য কিছু তো না। হ্যাঁ, even আমি যে আপনাদেরকে বলতেছি এই কথাগুলো তো আমি কোথা থেকে আইবে নিয়ে আসিনি, এরকম অফিসিয়াল সাইট থেকে বা টিউটোরিয়াল সাইট থেকে দেখে বুঝে জেনে তো আমি কি আপনাদেরকে বলতেছি, এরকম একটা বিষয়টা। আমরা যদি হচ্ছে ফন্ট আসাম যাই, তাহলে আমরা ফন্ট আসাম ওয়েবসাইটে যাই, ফন্ট অসাম। সবচেয়ে ভালো হয় যে আপনি এভাবে সার্চ করেন ফন্ট আসাম কি ভার্সন লিস্ট, এভাবে সার্চ করতে পারেন, অথবা সরাসরি ফন্ট আসাম থেকে সার্চ করতে পারেন, fontasam.com। ওকে, স্টার্ট ফ্রি, গেট মোর উইথ প্রো। এনে বাসন টাসন নাম দাম কিছু দেখাচ্ছে না, এটা একটা সুন্দর জিনিস, ওর ভিতরে দেয় স্টার্ট ফ্রি, আমাদের টাকা পয়সা নেই আমাদের কাছে। হ্যাঁ, এই এদের ইউজ করতে হলে আমরা দেখেন গুগল ফন্টস যেটা আমরা অনলাইন থেকে ইউজ করতেছিলাম, এটা লিঙ্ক লাগছিল না একটা, এদের আইকনগুলো ইউজ করতে হলে লিঙ্ক লাগবে। আপনারা নিশ্চয় অলরেডি এটা কিন্তু জানেন, কালকে আপনারা ইউজ করে ফেলছেন। লিঙ্কটা কোথায় পাবেন? এরা কিন্তু সরাসরি কোনো লিঙ্ক এখানে দেয় না, সরাসরি কোনো লিঙ্ক দেয় না। লিঙ্কটা পাইতে হলে আপনার এখানে ইমেল দিতে হবে, ইমেল দিয়ে আপনি কি সেন্ড কিট কোড দিলে আপনার লিঙ্কটা পাঠাবে মেইলে। ওকে, তারপর আপনি এটা দিবেন। এটা একটা মানে জটিল প্রসেস, কারণ আপনার মনে করেন জিমেল লগ ইন করা না থাকলে বা ওই ইমেল লগ ইন করা না থাকলে আপনি কি করবেন? এটা ঝামেলা না, এটা প্যারা, এটা একটা। এই প্যারা মুক্তির একটা অনেক টেকনিক আছে। আপনার আমাদের অনলাইনে অনেক সার্ভিস প্রোভাইডার আছে, তারা সিডিএন প্রোভাইড করে। সিডিএন বলতে কি ওই রিসোর্সের অনলাইন লিঙ্ক, হ্যাঁ, প্রোভাইড করে, এরকম অনেক আছে। এটা জন্য অনেক ভালো একটা সাইট হচ্ছে এটা cdnjs.com। হ্যাঁ, এটা একটা বিশাল একটা লাইব্রেরি। এটা এখানে যদি আপনি যদি লিখেন যে ফন্ট ফন্ট অসাম, তাহলে দেখবেন যে ফন্ট অসামের কি যতগুলো ভার্সন আছে সবগুলো ভার্সনের কি লিংক চলে আসবে। 6.0 থেকে শুরু করে মানে একদম জন্ম থেকে শুরু করে কি লেটেস্ট পর্যন্ত যা আছে সব লিংক করা এখানে প্রোভাইড করবে আপনাকে। আর আপনি কোন ভার্সনটা নেবেন? আপনি 6 পয়েন্ট নেবেন, 6 পয়েন্টটা আপনি ক্লিক করেন, তাহলে 6 পয়েন্ট রিলেটেড যত লিংক আছে ওগুলো সব দিয়ে দিবে আপনাকে। আর এখানে লিঙ্কগুলো অনেকভাবে দিয়েছে, কারণ এই এখান থেকে ফন্টগুলো কি টোটাল ফন্ট নিয়ে না নিয়ে অনেকভাবে ফন্ট নিয়ে কাজ করা যায়। তো অনেক মেকানিজম আছে, তো আমাদের হাতে মেকানিজম না যে আমরা কি সাদা সিধা কাজ করি, তো আমরা প্রথমটা নিয়ে নিতে পারি। এটা দিলে শুধুমাত্র লিঙ্কটা কপি হবে, আর মাঝখানেরটাতে ক্লিক করলে পুরো ওই যে অ্যাঙ্কর ট্যাগের যে ইয়াতে আসে না ওগুলো সব সব কপি হয়ে যাবে একদম। হ্যাঁ, মানে আমার কোড করতে হবে না। আমরা যদি মাঝখানেরটা ক্লিক করি, আর এটাতে কি হয় কপি এসআরএফ হ্যাশ, এটা কি জিনিস আবার দেখে এটা দিয়ে কি করবো আমরা? আমাদের আপাতত কাজ নেই, বাদ দেন। এটা দিয়ে কেউ না কেউ কাজ করে, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে কাজ হয়, আমাদের আপাতত এই দুটো আমরা চিনি। ওকে, আমি মাঝখানটা ক্লিক করলাম, ক্লিক করে একটা এখানে আসলাম, এখানে এসে একটু এগুলো কমেন্ট অ্যাড করুন অলওয়েজ। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে অনেক লিঙ্ক আসবে, কমেন্ট অ্যাড না করলে নিজে পরে আওলে যাবেন কি হচ্ছে এখানে। দেখেন একদম লিঙ্কের কোড সহ চলে আসে। তো এখানে কিছু বাড়তি কোড আসছে, দেখেন আপনারা সব কোড চিনবেন না। এখানে আমরা চিনি কোনটা রিলেশন চিনি, আমরা চিনি হাইপার রেফারেন্স চিনি, বা এই ক্লাসগুলো আমরা কিন্তু চিনি না। যেগুলো অপরিচিত এগুলো রাখবেন না, অপরিচিত লোক ঘরে রাখলে ঝামেলা, বাদ দিয়ে দেন, তাহলে কোডও কমে গেল, বাদ। এই যে একটু কাজ করলেই আমাদের কি ফন্ট আসাম 6 লেটেস্টটা আমাকে অ্যাড করে ফেললাম, শেষ কাজ। এরপর জাস্ট কি করবেন, যেখানে মেন ওয়েবসাইটে আসেন, মেন ওয়েবসাইটে ওরা আইকনগুলো সব এখানে রাখছে, দুনিয়ার আইকন আছে এখানে। হ্যাঁ, টোটাল আইকনস কত? 14,000, এতগুলো হচ্ছে টোটাল। আর এটার মধ্যে ফ্রি হচ্ছে কত? 1748। আর আমরা এখানে পাচ্ছিলাম অল্প কয়টা শুধু। হ্যাঁ, এখান থেকে আবার মেন সাইডে দিয়ে নিতে হতো আর কি, বাট আমরা এখানে আসলে একসাথে কি সবকিছুই পেয়ে যাচ্ছে। তো আমরা এবার এখানে যাই, টোটাল ফ্রিটাতে যাই, দেখেন এখানে দুনিয়ার আইকন সব দিয়ে দিছে, এটা এখানে অভাব নাই আইকনের। ওকে, আর আপনার যখন যেটা লাগবে তখন যেটাতে উপর ক্লিক করবেন, ক্লিক করলে ওরা এখানে কি নিচের দিকে দেখেন অ্যাড দিচ্ছে, HTML এর কোড দিচ্ছে, ডিরেক্টের জন্য ব্রাউজারের জন্য সব কোড দিয়ে দিচ্ছে আপনাকে। তো আমাদের এখানে আপাতত HTML দরকার, জাস্ট ওই লিংকের উপরে ক্লিক করে মানে এই নামটার উপরে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। সুন্দর সিস্টেম বানাইছে, আপনারা টান দিয়ে কপি করতে হবে না, যেখানে দরকার সেখানে জাস্ট কি করবেন অ্যাজ এ টেক্সট, অ্যাজ এ কন্টেন্ট, এটা জাস্ট কপি করে এনে পেস্ট করে দিবেন। অ্যাজ এ কি বললাম কন্টেন্ট, খেয়াল রাখবেন এটা যেরকম কন্টেন্ট, এটা পুরোটা মিলে একটা কন্টেন্ট, আই ট্যাগ সহ। এটা এমনি একটা এলিমেন্ট ঠিক আছে, বাট এটার বিহেভিয়ার হবে কি কন্টেন্টের মতো। এটা পুরোটা একটা আমাদের সিম্বল দিবে, পুরোটা যা আছে সবাই মিলে একটা সিম্বল দিবে আমাদের।
যেমন কি আমরা যখন এখানে H1 লিখছি, H1টা তো আমাদের আউটপুটে দেয় না, H1 আসে সরাসরি, না এটার ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট আছে, একইভাবে এটা তো আসবে না। এখানে যে ক্লাসটা আছে ওই ক্লাসের রেফারেন্সে যেটা আসার কথা ওইটা আসবে। এইগুলা আমরা যেভাবে কি এখানে সিলেক্টর লিখি না, এখানে এরাও এইসব সিলেক্টরগুলোর রেফারেন্সে কিছু না কিছু কোড লিখে রাখছে, ওই কোডগুলো আসলে আমাদের কাছে এমনভাবে প্রেজেন্ট হয় মনে হয় এটা একটা কি আইকন। ঠিক আছে, আমরা তো একটা আউটপুটে আসে, হ্যাঁ এই করে দেখেন চলে আসছে। সিম্পল প্রসেস, একদম কোনো ঝামেলাই না, একদম সিম্পল। এইভাবে আপনার যা দরকার নেবেন, নিয়ে ইউজ করবেন, চলে আসবে। সিম্পল, লেটেস্ট স্টেপ আছে না একদম, হ্যাঁ কোনো ঝামেলা নেই। আর মনে করেন আপনার এটা ভালো লাগে, অন্য কোনোটা ভালো লাগে, তাহলে কি করবেন, খুঁজবেন, নাম দিয়ে সার্চ করেন, ওকে ফাইন, চলে আসছে, দেখেন হার্ট শেপ সব চলে আসছে। মানে অনেক ইজি প্রসেস আর কি, চলে আসছে। স্যার ওকে, এখন এটা মানে আইকনটাকে কালার করার জন্য বা এটা পিক্সেল হ্যাঁ করার জন্য হ্যাঁ পুরো গ্রেট। কাজটা করবে। এখন হচ্ছে যে আবার আমি একটা জিনিস বুঝে দেখেন, দুই পাশে দুইটা আইকন দিচ্ছি আমি, দুই পাশে দুইটা আইকন আমাদের, হ্যাঁ এই আইকন গুলো হচ্ছে একটা টেক্সট, আইকন ইকুয়াল টু এক একটা টেক্সট। আমরা এই টেক্সটের মধ্যে হচ্ছে যত ধরনের প্রপার্টি ভ্যালু ইউজ করতাম, যেমন কি ফন্ট সাইজ, কালার, তারপরে কি ফন্ট ওয়েট, লেটার স্পেস, হাবিজাবি যা ইউজ করছি এগুলোর মধ্যে সব ইউজ করা যাবে। ওকে, এখন কথা হচ্ছে কোনটা ধরে অ্যাপ্লাই করব। ফন্ডাসামের এই আপডেট ভার্সনগুলোর মধ্যে কোনো ক্লাসে কমন নাই, কোনো ক্লাসে কি কমন না, দেখেন এগুলো কমন কোনটা আছে, অ্যাপে হার্ট, একটা পরে এটাও কমন থাকবে না যদি আমি কি অন্য শেপে চলে যাই। হোল্ডিং হার্ট হয়ে গেছে। এখানে একটা বিয়ার দিই, দেখেন এবার আমরা এখানে আসি, এখানে কোনো ক্লাসে কমন আছে দেখেন তো, এই দুটো কমন থাকলে এটা কমন না, এটা কমন না আছে কারণ এটা শেপের কারণে কমন, কিন্তু আমরা একটা পরে আইকন আমরা কাজ করার সময় ম্যাক্সিমাম টাইম এরকম হওয়ার খুবই চান্স কম যে আপনি সেম আইকন দুইবার ইউজ করছেন, তার মানে ধরে নিতে হবে যে আপনার কোনো আইকনে কি এখানে কোন নামটাই কমন নাই এখানে আপনার। তবে যে এখানে যে নামগুলো আছে এটা খেয়াল করেন, আপনি যদি চান যে আপনারা আগে ডিসাইড করতে হবে যে আপনি কি চাচ্ছেন, আপনি যদি চাচ্ছেন সবগুলোর মধ্যে সেম টাইপের ডিজাইন, সবগুলোর মধ্যে সেম টাইপের ডিজাইন যদি চান তাহলে সোজা হিসাব আপনি একটা কমন ক্লাস নিয়ে নেন, মনে আইকন। কথা বুঝছেন কি বলছি, যদি চান যে সবগুলোর মধ্যে একটা কমন ডিজাইন, তাহলে একটা কমন সিলেক্টর ধরে কি অন্যগুলোতে যেভাবে আপনি সিলেক্টর লিখে লিখে দিবেন। ঘটনা কি সেটা পড়লো কেন, হয়ে গেছে। আর যদি বলেন যে ইন্ডিভিজুয়াল, তাহলে তো আপনার জন্য চান্স ভালো, তাহলে এগুলোর মধ্যে কি যেগুলা আনকমন ক্লাস আছে মানে যেটা মিলতেছে না এরকম একটা ধরে ওইটার মধ্যে জাস্ট কি এনে আপনি দিয়ে দিবেন, আর ওইটা কি আউটপুটে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? ওকে গ্রেট। এরপরে এটা খুবই সিম্পল না, এখন হচ্ছে কথা হচ্ছে ম্যাডাম যে কারণে বলছে যে 4.7 ইউজ করার জন্য, ওটা হচ্ছে যে এদের সবগুলো আইকন ঠিকঠাক মতো কাজ করে না, ফ্রি গুলো ঠিক মতো কাজ করে না, মজা তো ফ্রি গুলো ঝামেলা করে। আপনার মনে করেন এটা দরকার তো এটা দিচ্ছে না, এটা আসতেছে না, এরকম হতেই পারে, কোন না কোনো আইকন এরকম কি ঝামেলা করতেই পারে, হয়তো এখন এটা চলে আসবে। এটা চলে কিন্তু অনেক আইকন আছে ঝামেলা করে, হ্যাঁ ঝামেলা করলে তো আমার তো এটা পাচ্ছি না, এটা কিন্তু 4.7 যেটা আছে, আমরা যদি গুগলে এবার সার্চ করে দিই ফন্ডাসাম কি ভার্সন লিস্ট, তাহলে ওরা একটা লিঙ্ক দেয় আমাদেরকে ফন্ডাসাম ভার্সন, এই লিঙ্কে গেলে আমরা সবগুলা ভার্সন পাই, যেমন হচ্ছে লেটেস্ট 6, এরপর 5 যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাড করে রাখছে, এর আগে ছিল 4.7, এটা হচ্ছে লাস্ট ফ্রি ভার্সন, মানে এখানে যত আইকন রিসোর্স আছে এগুলো সব ফ্রি, কিন্তু এই ভার্সন থেকে কিছু ফ্রি কিছু প্রিমিয়াম হয়ে গেছে, কিছু ফ্রি কিছু প্রিমিয়াম, তবে রিসোর্সটা বাড়তেছে দিন দিন। হ্যাঁ এখানে দেখেন এটা ডাবল হয়ে গেছে, আবার ফ্রি গুলো বাড়তেছে, প্রায় 100 মতো বেড়ে গেছে। হ্যাঁ আর এখানে কিন্তু আরো কম লেটের ছিল আর কি। কিন্তু এখানে সবগুলো তো ফ্রি, এই জন্য এটা আরেকটু বেটার। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে দেখেন খেয়াল করেন 4 ওই ভার্সনটাতে নিয়ে আসছে। আমরা অনলাইন থেকে রিসোর্স ইউজ করার সময় একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যে রিসোর্সের লিঙ্কটা অ্যাড করতেছেন আপনি কি ওই রিসোর্সগুলো ইউজ করতেছেন কিনা। তার মানে হচ্ছে মনে করেন আমি অ্যাড করলাম 6 এর লিঙ্ক,
আমি কি 4 পয়েন্টের কোড অ্যাপ্লাই করতেছি কিনা এটা খেয়াল করুন। এটা করলে কোন ধরনের ঝামেলা লাগতে পারে, কোড কাজ নাও করতে পারে। তাহলে আমাদের যেটা খেয়াল রাখতে সেটা হচ্ছে কি, আমি যে রিসোর্সটা অ্যাড করব সেই রিসোর্সের লিংকের রিসোর্সগুলো ইউজ করতে হবে। মানে আমি যদি 6 ইউজ করি তাহলে 6 এর ফন্ট ইউজ করব আমরা যদি 4.7 ইউজ করি তাহলে কি 4.7 এর কোড ইউজ করব। এটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি, আপনি কোন রিসোর্স নিচ্ছেন আর কার রিসোর্স ইউজ করতেছেন সেটা দেখবেন। উপরের লিংকে এটা ভালো দেখা যায়, বা ডিটেলস পড়লে বুঝতে পারবেন যে কোথায় কি আছে। তাহলে 4.7 যদি আমরা ইউজ করি তাহলে 4.7 এর কি লিংক করতে হবে না? এখানে আসেন, এখানে লিংক পাবেন আপনারা। এখানে 4.7 চলে আসলো। এখান থেকে উপরে লিংকটাই নেন, জাস্ট কি এটা দিতে পারেন বা এটা দিতে পারেন, যেটা ইচ্ছা নেবেন। এটা দিলাম, এটা দিলে কি পুরা সহ সবকিছু একসাথে কি কপি হয়ে যায়। তো আমি এটা অফ করে দিলাম। একসাথে দুইটা লিংক ফন্টের সামনে দুইটা একসাথে অ্যাক্টিভ করার দরকার নাই, সেম ক্লাস থাকলে পরে কমপ্লিট করবে আর কি। ফন্টের সাম 4.7 আর বাড়তি যেটা আমরা চিহ্ন বলে কি কেটে দিচ্ছি আমরা। হ্যাঁ, দুইটা থেকে ইউজ না করা বেটার। দুইটা থেকে ইউজ করলে এটা হচ্ছে 4. দুইটা ফাউন্ডেশন না রেখে অন্য আরেকটা রাখেন। একটা ফাউন্ডেশন রাখেন, একটা আপনি হচ্ছে বুটস্ট্র্যাপ রাখেন বা গুগলটা রাখেন। এগুলাতে কিছু কমন ক্লাস থাকতে পারে, সেগুলো কমপ্লিট করবে। আপনার কোড ঠিক মতো আর দেখা যাচ্ছে কাজ করতেছে না, দেন এগুলো আর এখানে কাজ করতেছে না। আমরা যদি ওইটা অন করি তাহলে কাজ করবে আর কি। যাই হোক, সেটা ভিন্ন কথা। তাহলে আবার আমরা যে ইউজ করলাম কত, অ্যাড করলাম কত 4.7। তাহলে আমরা ইউজ করবো কখন, কোনগুলো এবার 4.7 এর কোড ইউজ করবো। আর আমি যদি এগুলো ইউজ করি অলরেডি কিন্তু কাজ হচ্ছে না, দেখেন অলরেডি কিন্তু কি কাজ হচ্ছে না। তাহলে আমরা এই কোডগুলো আসলে ইউজ করলে হবে না। তাই এই জন্য আমাদের অনেক সময় প্রবলেম হয় যে আমি লিঙ্ক আপ করলাম, আমি ক্লাস অ্যাড করলাম, তাহলে আমার কোড আসতেছে না কেন, অনেক সময় প্রবলেম হয়। এই জন্য যেটা করবেন যে ঠিকঠাক মতো বুঝে শুনে ইউজ করতে হবে। এখানে একটা আইকনে ক্লিক করেন, দেখবেন হচ্ছে ওরা কি সব আইকন দিয়ে দিচ্ছে। এখানে আইকন কম নয়, মানে আপনার হচ্ছে যে যেগুলা আসলে বিশেষ দরকার এগুলো কিন্তু সবই এখানে আছে। যেমন ধরেন যে আপনি এখানে একটা নেবেন, সাপোর্ট এটা নেবেন, জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে হচ্ছে কি এইখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছে। আগে হচ্ছে যে এখন তো ক্লিক করলে চলে আসে না, ক্লিক করলে আসবে না। এখানে কি সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল-C, আর এখানে এসে কি কন্ট্রোল-V। আর এখানে বাড়তি যেটা লাইন আমরা চিনি এটা কেটে দেন। একটু কাজ করার পর একটু আউটপুটে আসেন, দেখেন চলে আসছে। সিম্পল প্রসেস, মানে প্রসেস একই। আপনি ফন্ট ইউজ করেন আর আইকন ইউজ করেন, প্রসেসটা একই। জাস্ট কি করতে হবে, বুঝে শুনে লিঙ্কটা এনে হেডের মধ্যে নাহলে সিএসএস ফাইল অ্যাড করতে হবে। আর ওই রিসোর্সে যে ক্লাসগুলো প্রোভাইড করতেছে সেই ক্লাসগুলো এনে না আপনারা জাস্ট কি ইউজ করে দিতে হবে। একদম সিম্পল প্রসেস, মানে প্রসেসটা একই। যেখানে আছে প্রসেসটা কি একই প্রসেস। যেমন আমি এটা নিলাম, জি কি পুরো না, সিরিয়াসলি আপনারা কি কালকে যাওয়ার সময় কিছু বলছিলেন নাকি? আমরা বিষয়টা জন্য সরি, এরকম আসলে তো আমরা চাই নাই। ওকে, আমি কয়টা লিংক অ্যাড করলাম একসাথে দেখাই। হয়ে গেছে, সিম্পল প্রসেস। হ্যাঁ, আর এটা ডিজাইন করতে হলে কি করবেন, ওই যে একই ধরেন এখানে কি এটার একটা সুবিধা আছে, দেখেন কমন একটা ক্লাস আছে। তাহলে যদি একসাথে যদি সবগুলো চান তাহলে কি এই পারে ধরে দিয়ে দিলে দুনিয়ার সব পা কি ডিজাইন হয়ে যাবে। আর যে বলেন যে আমি স্পেসিফিক চাচ্ছি, আলাদা আলাদা চাচ্ছি, তাহলে একটা স্পেসিফিক করতে হবে এই আর কি। তাহলে শুধু ফার লাইন যদি লিংকটা দেয় তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, না যদি স্পেসিফিক করেন আর কি তাহলে শুধু এটা, তাহলে আপনি স্পেসিফিক করে দেন, নো প্রবলেম। আপনার কাছে মানে প্রসেস আছে, আপনি অ্যাপ্লাই করবেন, জাস্ট অ্যাপ্লাই করলে হয়ে গেল। ওকে, যাই হোক, নো প্রবলেম। আচ্ছা, তাহলে এটা সিম্পল প্রসেস। হ্যাঁ, কিন্তু এখানে বুটস্ট্র্যাপে আরো কিছু জিনিস রাখছে, সেটা আমরা ব্রেকের পরে দেখবো। তবে একটা আপনি জাস্ট এখানে দেখাই দিতে পারি এভাবে। কিছু দেখা যায়? লোডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 4.7টা এই জন্য আরেকটু আমি লাইক করি, আমরা যারা কাজ করি অনেকে লাইক করে। অর্ডারও করে রাখছে ওরা, অ্যাড করে দেখো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে যে ফন্টের সামনে আইকন ইউজ করতেছিলাম না। আচ্ছা, কিছু ইনোভেশন দেয়।
অ্যানিমেশন দেখাচ্ছিলাম, এখানে আরো কিছু কাজ আছে। এখানে ফন্ডাসামের 4.7 এর ওয়েবসাইটে এক্সাম্পল নামে একটা ট্যাব আছে, কিছু দেখতে পাচ্ছেন। এই এক্সাম্পল ট্যাবে গেলে কিছু জিনিস পাবেন, সেগুলো কি আমরা একটু দেখি। যেহেতু নেট নাই, আমাদের বিকল্প উপায়ে শিখতে হবে আর কি আমাদের। এগুলো আছে না, কেটে দিছে কেন? কেটে দিছি। যেটা বলতেছিলাম হচ্ছে যে এখানে এক্সাম্পলে আপনারা যাবেন, হ্যাঁ এক্সাম্পলে ওরা কিছু কাজ করে রাখছে, যেখানে যেমন আমরা এখানে স্পেন ইউজ করছিলাম আর কি, স্পেন ইউজ করার পর এটা যেরকম ঘুরতেছে, হ্যাঁ আমাদের আইকন গুলো এরকম আরো কিছু এক্সাম্পল ওরা দিয়ে রাখছে। যেমন আমরা চাইলে কিন্তু একটা আইকন রোটেট করাতে পারবো, হ্যাঁ তারপরে একটা আইকনের সাথে কিছু গ্যাপ নিতে পারবো। এরকম কিছু কিছু এক্সাম্পল ওরা কি কোড শো এখানে দিয়ে রাখছে, জাস্ট ক্লাস দিয়ে রাখছে আর কি। আমরা ক্লাসটা নিয়ে এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আরেকটা ক্লাস যেটা এখন আমরা দেখাতে পারি, যেটা আমার খেয়াল আছে, সেটা হচ্ছে যে আমি স্পিন গুলো আপাতত কি স্পিন গুলো অফ করে দিলাম, স্পিন মানে হচ্ছে ঘুরবে। ওকে, আরেকটা আছে, এটা হচ্ছে যে আমরা এগুলোতে আসলে কি এই আইকন যা আছে সব আইকন আসলে একটা ফন্ট আসলে, হ্যাঁ যদি ফন্টটা তাহলে এগুলো বড় ছোট করার দরকার হতে পারে। আমরা চাইলে কিন্তু ফন্ট সাইজ দিয়ে এটা ফন্টটা কিন্তু খুব সহজে বড় ছোট করে ফেলতে পারি। এটা তো করা যায়, কিন্তু ফন্ট আছে 4.7 আরেকটা সুবিধা রাখছে, সেটা হচ্ছে যে এরা আমাদের H1AC যে সিরিজটা আছে এরকম একটা সিরিজ রাখছে। যেমন হচ্ছে যে FA 2x থেকে শুরু করে আপনার হচ্ছে FA LG পর্যন্ত। FA 2x দিলে ওইটা ছোট হবে, FA 3x দিলে একটু বড় হবে, 4x দিলে আরেকটু বড় হবে, এবং আমরা যদি কি LG দিই আরো বড় হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে 4x। ওকে, তাহলে আমরা তো এটা দেখি আইকনগুলো, ঠিক আছে। তাহলে হচ্ছে এরকম কিছু কিছু কাজ ওরা এখানে করে রাখছে, যেটা আমরা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের কোডিংটা কমে যাবে আর কি। কিছু ক্লাস ওরা করে রাখছে। আর আপনি যদি হচ্ছে যে বলেন যে আসলে এটা আমরা এখানে FA 4 লিখলে এটা কিভাবে হয়ে যাচ্ছে, 3x লিখলে 2x লিখলে বা FA স্পেনার লিখলে কিভাবে আইকনটা চলে আসতেছে, আপনারা চাইলে হচ্ছে ওই ফন্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা একটু ইয়ে করে দেখবেন। এটা আসলে একটা কি CSS লিঙ্ক। আমরা যেভাবে CSS ফাইলটা যেরকম না, এই ফাইলটার মধ্যে কি আছে, আমরা যদি একটু ইয়াতে যাই, সোর্স কোডে যাই, এখানে লিংকে যান, এই লিংকের মধ্যে কি সিএসএস কোড আছে। একইভাবে হচ্ছে যে এদের যে লিংকটা, এই লিংকে যদি আপনি যদি জাস্ট কপি করে এনে ব্রাউজার লোড করাতে পারেন, তাহলে দেখবেন যে এখানেও লিংক আছে। দেখেন এটা ক্যাশ ধরে রাখছে, তাই চলে আসছে ধুম করে, নাহলে আসতো না। যেমন হচ্ছে এখানে কি ছিল, কি কি অ্যাপ্লাই করছিলাম, FA LG। হ্যাঁ আমরা যদি একটু এটাকে যদি কপি করে এখানে যেটা দেখার চেষ্টা করি, FA LG এর মধ্যে কি আছে দেখেন, লাইন হাইট, ভার্টিক্যাল লাইন আছে, আর কি একটা ক্লাস আছে এটা, এটার কি দিদি কন্ট্রোল ল্যাব, এটা হচ্ছে যে একদম অন সার্চ একদম। এরপর হচ্ছে মনে করেন এখানে আমাদের আর ছিল না FA স্পেস শাটল। হ্যাঁ এটা একটু খুঁজেন এখানে কি আছে, দেখেন চলে আসছে। এটা কি জানেন, এটা কি HTML এন্টিটি হয়েছিল আপনাদের? না না না, হয় না। আচ্ছা, HTML এন্টিটির কোড মানে এটা আসলে HTML এর পার্ট। HTML এর পার্টটা এর হচ্ছে যে CSS দিয়ে আমাদেরকে মানে অন্যভাবে খাওয়াচ্ছে, ঘুরে খাওয়াচ্ছে একটু। বুঝছেন, HTML এন্টিটি একটু দেখেন, HTML এন্টিটির মধ্যে আইকনগুলো সব আছে। এন্টিটি, হ্যাঁ এটা HTML এন্টিটি, গুগলে এবার সার্চ করুন WSQL এন্টিটি, হ্যাঁ লিস্ট গুগলে সার্চ করলে পাবেন। ওকে, এই আইকন ওগুলার জাস্ট হচ্ছে কি এটার সাথে ওই আইকনগুলোর সাথে এটা একটা CSS দিছে, একটা যেখানে ফন্ট রেট লাগলে ফন্ট রেট ভালো লাগলে ফন্ট রেট দিছে, যেটা থেকে ফন্ট রেট রিমুভ করলে ভালো লাগে এটা ফন্ট রেট রিমুভ করছে। এরকম করে ওরা কি একটা সুন্দর একটা শেপে নিয়ে আসছে আর কি। যেমন আমরা যদি এখানে খালি পিটি এই লেখাগুলো নরমাল লিখতাম কাস্টম ফন্ট ছাড়া, এতটা ভালো লাগতো না, কাস্টম ফন্ট দেওয়ার পর আরেকটু ভালো লাগতেছে। ওই কাজগুলো এটা এখানে করে রাখছে আসলে। যাই হোক, তো আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইখানে এটা আসলে কি মানে এমন গায়েবী কিছু হয়ে যাচ্ছে না যে আসলে অনেক স্পেশাল কিছু, তা না। জাস্ট একটা কি সিম্পল একটা CSS ওরা করছে, লিংক আপ করে আমরা জাস্ট ওদের ক্লাসগুলো ইউজ করতেছি, আর কিছু না। ওরা লিখে রাখছে, আমরা একটা সিলেক্টরগুলো ইউজ, যেমন আমরা একটা সাইটটা করার সময় আমরা কি করতেছিলাম, এখানে অনেকগুলো সিলেক্টর লিখতেছিলাম, দেন সিলেক্টরগুলো এখানে জাস্ট কি কল করতেছিলাম, ওইরকমটা একটা বিষয়, আর কিছু না, সিম্পল একদম। হ্যাঁ এত এটা নিয়ে মানে এত বিশাল ভাবে ব্যাপার কিছু নাই, জাস্ট সিম্পল এটা।
ক্লিয়ার? ওকে, এবার আমরা ধরে দিলাম যে আমরা ফাউন্ডেশন পারি। এবার আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ শিখবো, চলেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে সাইটগুলো লোড হচ্ছে না। না, যেহেতু আসছে দেখে যাবো আমরা। আইকনগুলো সব চলে গেছে, লিঙ্ক না পারলে এগুলো কি আসবে না, কাজও করবে না। ওয়েবসাইটে যায় আর কি, গুগলে যদি আপনি এভাবে সার্চ করেন, কিভাবে সার্চ করেন দেখেন, বুটস্ট্র্যাপ আইকন এভাবে যদি সার্চ করেন তাহলে হচ্ছে যে আপনার icons .getbootstrap.com, হ্যাঁ, এই সাইটটা চলে আসবে আর কি। এই সাইটে আসলে দেখবেন যে প্রথম দিকে অনেক আইকন আছে আর শেষের দিকে লিংক আছে। দেখবেন যে আমরা গুগল ফর্মস যেভাবে লিংক দেখছিলাম, দুই ধরনের লিংক, একটা HTML অ্যাড করা যায়, একটা কি CSS অ্যাড করা যায়। একটাকে দেখলাম, ভুলে গেছেন? হ্যাঁ, ওইরকম এখানে দুটা লিংক নিচের দিকে আসলে এই পাশে পাবেন, নিচের দিকে একদম নামলে আইকন যেখানে শেষ তারপরে এগুলো শুরু। দেখবেন যে দুটো লিংক আছে, একটা লিংক আপনারে কোড সহ করে রাখছে, দুটো লিংক কি, একটা লিংক HTML এ বসাতে পারবেন, একটা লিংক কি CSS এ বসাতে পারবেন। HTML এ বসালে এটা চেহারাটা হবে এরকম, আর CSS টা রাখছে কিনা যায় না, যদি রাখি তাহলে ওটা দেখাতে পারবো। ওখানে কিন্তু ডাউনলোডের ইয়ে আছে না, শুধু সিডিএফ আছে, ডাউনলোড আছে, কিন্তু ডাউনলোড করার দরকার নেই আপনার। আর যদি আপনি যদি মনে করেন CSS ইউজ করেন তাহলে সেটা হবে এরকম, ঠিক আছে? জি স্যার। ওকে, আর যদি মনে করেন যে হচ্ছে আপনি HTML ইউজ করবেন, তাহলে HTML টা কি করতে হবে, আপনার সাইট লিংকও করতে হবে, সহজ হিসাব জি স্যার। নাকি? আইকন শেষ। আর বুটস্ট্র্যাপের আইকনগুলোর চেহারা কিরকম হয়, এগুলো হচ্ছে কিসের আইকন, ফন্ট সাইজের আইকন। বুটস্ট্র্যাপের আইকনের চেহারাগুলো দেখে, তুমি কোডগুলো দেখে আসে। এই যে আমরা যদি এখানে আসি, এই যে পাচ্ছি, এই যে আই ক্লাস বিআই উইন্ডো ডক, বিআই মানে কি বুটস্ট্র্যাপ আইকন। এখানে দিছিলাম কি এফএ মানে কি ফন্ট অসাম, মানে মিনিংফুল আসলে। আগে তো বুটস্ট্র্যাপ ছিল, ভেরিফাই করতে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ এটা লেটেস্ট, এটা হ্যাঁ। তো মনে করেন যে আমরা এখানে দিলাম কি আই যেমন আছে এমনি, এই আইকনগুলো নিয়ে, হ্যাঁ, এগুলো পুরোটা মিলে একটা আইকন, যা যা আছে সবটা মিলে কি, এটা নিয়ে মেকানিজম করার দরকার নেই। মনে করেন মেকানিজম বলতে কিরকম, মাঝখানে এসে আপনার মশাইলো কি আমি লিখে দিই হোম, এরকম মন জানে এরকম না চায়, হ্যাঁ, সবসময় মন চাইলে তো করে দিবেন, এরকম কাজ করা যাবে না। যা আছে তাই, মনে হয় আপনি এটা ইউজ করেন, আপনি এটা নিলেন জাস্ট কি Ctrl+C এবং অলরেডি এরকম সামনে বসবে। হ্যাঁ হ্যাঁ ওটাই বুঝবে, এটা তো কন্টেন্ট একটা জাস্ট। এটা মনে করেন যে একটা অক্ষর, যে কোনো অক্ষর, মানে এ, তাহলে আপনি এটা লিখলে এ আসবে, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা না বললে মাস্টার দিয়ে লিখে দিলাম। হ্যাঁ দিতে পারেন, এটার মনে দিলে এটা দিলাম, এটা দিলেই যদি আমার এখানে ক্যাশ ধরা থাকে এটা চলে আসবে। এখন লাখ ভালো থাকলে আমাদের দেখা যাক, চলে আসছে, দেখা যায়। ওকে, এটা ক্যাশ ধরে রাখছে, ক্যাশ কোথায় হোমের ইয়ে তো দেখা না। হোম করে দিলাম। আরে না, এটা তো আরেকটা ইয়াতে, আমি কাছে যে আরেক জায়গায়, এখান থেকে কোড নিয়ে আসতেছি ওখান থেকে। ইন্ডেক্স ফাইলে নতুন কোড করলে ইন্ডেক্স ফাইলটাকে সে ব্রাউজারে এমনি খুলে নেয়। এই দেখেন চলে আসতেছে, হ্যাঁ। এরপর হচ্ছে যে জাস্ট সিম্পল না একদম, এরকম ডায়মন্ড নেক্সট একটা তাহলে আমরা তো সব আইকন তো ফন্ট অপশন চলে আসতেছে, ঠিক আছে। তাহলে কি এর দরকার আছে? এখন মনে করেন যে একজনের একরকম পছন্দ, আপনার ফন্ট আসাম ভালো লাগে, আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন। ফন্ট আসামের সব আইকন আছে, কিন্তু যেটা আপনি চাচ্ছেন ওইটা নাই, তাহলে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন, এটা একটা ব্যাপার। অথবা আপনার বুটস্ট্র্যাপ ভালো লাগে কিন্তু যেটা চাচ্ছেন সেটা নাই, তাহলে আপনি ফন্ট আসাম ইউজ করবেন। তাহলে কোশ্চেন হচ্ছে কি একসাথে কি অনেকগুলো ইউজ করা যায়? হ্যাঁ, আপনি চাইলে কি বুটস্ট্র্যাপও রাখেন, আপনি চাইলে ফন্ট আসামও রাখেন, আপনি চাইলে গুগলের ম্যাটেরিয়ালস আইও রাখেন, নো প্রবলেম, সব চলবে। গুগলেরও আছে আলাদা। হ্যাঁ আছে, ক্লিয়ার। তবে এটা করবেন না যে ফন্ট আসামে দুইটা ভার্সন একসাথে রাখবেন না, দরকার নাই, তাহলে ঝামেলা করবেন। কথা বুঝে আসতেছে? তাহলে বুটস্ট্র্যাপের আইকনটা কোথায় পাবেন? আপনি গুগলে সার্চ করেন, হ্যাঁ, নরমালি হচ্ছে আপনার ইউআরএল টি মনে রাখার কোনো দরকার নাই, বুটস্ট্র্যাপ আইকন লিখে সার্চ করেন, সুন্দর করে আপনারা দিয়ে দিবে অনেকগুলো সাজেশনের মধ্যে একটা সাজেশন দেখবেন যে এরকম icons.getbootstrap.com, ওয়েবসাইটে চলে যাবেন, প্রথমে অনেক আইকন পাবেন, যে আইকন দরকার ক্লিক করলে ওরা পাশের পেজে আপনারা কি এইভাবে আপনারা এটা দিয়ে দিবে। হ্যাঁ, কই 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 এই যে লিঙ্কগুলো এইভাবে কি আপনারা মানে ক্লাসটা এইভাবে দেখাই দিবে আর কি জাস্ট। হ্যাঁ,
আবার কথা হচ্ছে আপনি যদি এগুলোর জন্য কালার টালার করতে চান তাহলে কি করবেন? এগুলোর জন্য কালার টালার করতে চাইলে কি করবেন আপনারা? যদি এখন দেখতে হবে যে কমন ডিজাইন কিনা, যদি কমন ডিজাইন তাহলে কি শুধুমাত্র কি বিআই ধরে লিখবেন, হয়ে যাবে। যেমন আমি বিআই নিলাম, এখানে রাখলাম ডট কি বিআই কালার কি দিব, ইয়েলো গ্রিন, হয়ে যাচ্ছে। আর যদি বলা যায় না আমি আলাদা আলাদা লিখবো, তাহলে কি করবেন? তাহলে এই আলাদা করতে ওরা করে রাখছে, হ্যাঁ, জাস্ট কি ইউজ করে নেবেন, ধরবেন, ইউজ করে শেষ হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, সিম্পল একদম। আর বুটস্ট্র্যাপ 4.7 যেরকম কিছু কি এক্সট্রা কিছু ক্লাস প্রোভাইড করে রাখছে, এই জিনিসটা আর কি বুটস্ট্র্যাপ দিচ্ছে না। এবং ইভেন হচ্ছে যে ফন্টাসামের 6 যেটা লেটেস্ট ভার্সন মনে হয় ওটার মধ্যে এইসব সুবিধাটা নাই আর কি। ওকে, ক্লিয়ার? আরেকটা হলো কি ম্যাটিয়াস আইও, গুগলের ম্যাটিয়াস আইও। হ্যাঁ, এটা একটা হচ্ছে কমপ্লিকেটেড। এখানে আপনারা গুগলে সার্চ করবেন এভাবে যে হচ্ছে গুগল ম্যাটিয়াস আইকন লিখে সার্চ করবেন, ঠিক আছে? গুগল ম্যাটিয়াস আইকন লিখার পরে অনেকগুলো সাজেশন করবে। একটা আছে আসবে এরকম হচ্ছে কি ডেভেলপার্স google.com এরকম একটা আসবে, ওটাতে যাবেন, না গেলেও সমস্যা নেই। আরেকটা আসবে হচ্ছে যে গুগল আইকন দেখাবে fonts.google.com/icon, ওই ওয়েবসাইটে যাবেন। ওই ওয়েবসাইটে গেলে আইকনের ভান্ডার পাবেন, এখানে কোটি কোটি আইকন আছে। এখানে যেটা লাগবে ওটা জাস্ট নিয়ে এসে ইউজ করে ফেলবেন। এবার লিঙ্কটা কোথায় পাবেন, এটা হচ্ছে কোশ্চেন। লিঙ্কটা ওরা ওখানে যেটা দিয়ে রাখছে এই লিঙ্কটা ভালো না। আমরা সকালে অ্যানালাইজ করার পরে, আউটলাইন থাকে। হ্যাঁ, আমরা হচ্ছে যে সকালে একটা অ্যানালাইজ করার পর একটা লিঙ্ক পাইছি, ওই লিঙ্কটা হলো যে বেটার লিঙ্ক, আপনারা ওই লিঙ্কটা ইউজ করবেন। আচ্ছা, আমরা একটা বেটার লিঙ্ক পেয়েছিলাম, আপনারা ওইটা ইউজ করবেন। হ্যাঁ, ওইটা হচ্ছে এটা, সো এটা না মনে হচ্ছে, স্যার লিখবো? না না না, এটা না না, লিখে আমি এটা গ্রুপে দিয়ে দিব, আপনাদের লেখার দরকার নেই। এই যে এই লিঙ্কটা, ঠিক আছে? এই লিঙ্কটা তো এই গুগলের লিঙ্ক খোঁজার জন্য কোথাও যাওয়ার দরকার নাই, এই লিঙ্কটা একটু সেভ করে রেখে দিবেন। ওকে, গুগলের লিঙ্কটা চেঞ্জ হয় না, মানে এখন পর্যন্ত চেঞ্জ আমি দেখি নাই আর কি। এটা লিখে দিলে সবসময় কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব দিয়ে দিব। এটা জাস্ট হচ্ছে কি এটারে কি করবেন, অ্যাড করে রাখবেন। হ্যাঁ, তবে আমাদের কোর্স শেষ হওয়ার পর যে কোনো প্রবলেম হলে গ্রুপে মেসেজ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবার এটা অ্যাড করবেন, অ্যাড করার পরে কি ওই মেডিয়াস আইকনের লিস্টে যাবেন, fonts.google.com/icon যে সাইটটা আছে ওই সাইটটাতে যাবেন। ওই সাইটটাতে গেলে আইকন দেখবেন, অনেক আইকন আছে, যেটা ভালো লাগবে এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন পাশে দিয়ে কি আইকনের যে মানে ক্লাসটা বা হচ্ছে কোডটা ওইগুলো দেখাবে। আপনারা সিম্পল কোডটা কপি করে নিয়ে আসবেন। গুগল আইকনে আবার হচ্ছে মাঝখানে লেখা। হ্যাঁ, কিন্তু গড়ন হলে তো এগুলো কই, ওটা কেটে দিছি। এই যে এখানে একটা আছে দেখেন, যেভাবে আছে একদম এভাবে রাখবেন, কোনো কাটাছিড়া করবেন না। এখানে একটা স্পেন আছে, এগুলোর মধ্যে কি ওই ক্লাসের মধ্যে সবকিছু হয়ে গেছিল, এখানে ক্লাসের মধ্যে জাস্ট রাখছে কি ম্যাটেরিয়ালস আইকন, আউটলাইন বা অন্য কিছু আসতে পারে। তবে যেটা হচ্ছে কি আপনার ইয়াতে আছে, মানে গুগল আইটেমস থেকে বা গুগল ম্যাটেরিয়ালস আইকন থেকে যেটা দিচ্ছে জাস্ট ওটাই, আলাদা কোনো মেকানিজম করবেন না। ওরা দিচ্ছে কি ম্যাটেরিয়াল আইকন আউটলাইন, মাঝখানে হাইপেন দিয়ে আপনার মশলা আপনার হাইপেন তুলে দিবেন। হ্যাঁ, মনে জানে এরকম কোনো কিছু না চাইলে সমস্যা আসবে না, ঠিক আছে? এরপরে তো মাঝখান দিয়ে প্যান্টুলের সাথে আপনি এখান থেকে কি একটা টি শার্ট বা একটা হলো যে মনে করেন যে হচ্ছে যে খাবার তার কিছু রেখে দিন, যা আছে শুধু তাই, আলাদা কিছু না। ওকে, এখন এখানে যেভাবে হচ্ছে ক্লাসটা ধরে কি সে আমাদেরকে আউটপুট দিচ্ছে, একইভাবে এখান থেকে এই নামটা ধরে সাম হাউসে পিক করে একটা ক্লাস ক্রিয়েট করে আমাদেরকে কি আইকনটা দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? আমরা যেভাবে করি তাহলে লাগবে আলাদা থাকলে এটা আমরা দেখতে হবে। এখন চলে আসছে স্টপ। এবার যদি হচ্ছে যে এই নর্মালি গুগলের যে লিঙ্কটা পাওয়া যায় আর কি, সেই লিঙ্কটাতে একটু ঝামেলা আছে। সেই লিঙ্কটা দিলে হচ্ছে যে যেটা হবে সেটা দেখাতে পারবো কিন্তু না, সেটা দেখানো পসিবল না। সেটা যদি নর্মালি গুগলের যে লিঙ্কটা প্রোভাইড করে নর্মালি, সেটা দিলে হচ্ছে যে আপনি এখান থেকে আউটলাইনটা কেটে দিতে হবে।
তো ওই পেজ না যায়, ওই পেজ শেখার দরকার নেই, জানার দরকার নাই। জাস্ট হচ্ছে যে আপনারা কি করবেন, আমার এই লিঙ্কটা রেখে দিবেন সেভ করে। এটা যদি আপনি গুগল ম্যাটেরিয়ালস লিঙ্ক ইউজ করতে চান তাহলে আমার এই লিঙ্কটা ইউজ করবেন। হ্যাঁ, চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারেন, সরি এটা। আর হচ্ছে যে গুগল ম্যাটেরিয়ালস অ্যাকাউন্টে যে বা fonts.google.com/icon যে যত খুশি মন চায় এনে জাস্ট কি ফেলে দিবেন, ইউজ করবেন। আর এটার সাথে যদি কি ডিজাইন করতে হয় তাহলে এক্সট্রা করে একটা কি এখানে কিছু একটা লাগায় ওটা সিএস করতে পারেন, শেষ। ওকে, জাস্ট কি করবেন, এখানে গুগল ম্যাটেরিয়ালস আইকন লিখে সার্চ করুন। হ্যাঁ, ওদের সাথে গুগল আইকন লিখে সার্চ করলে কি আসে? গুগলের অ্যাকাউন্ট ওই ম্যাটেরিয়ালস এখন গুগল না একই আসতেছে, আসবে। দেখো ধরেন কোন এক সময় আসবে। আচ্ছা, এই যে একটু দেখেন, হ্যাঁ পাচ্ছি আমরা, নো প্রবলেম। এটা খেয়াল করেন, এই যে এখানে যাবেন, হ্যাঁ developers.google.com, এরপর হচ্ছে যে খুঁজবেন কোথায় আছে, এই যে ম্যাটেরিয়াল আইকন। হ্যাঁ, ম্যাটেরিয়াল আইকন আমরা গেলাম। আর যদি এভাবে একটু সার্চ করেন আরো ভালো, গুগল ম্যাটেরিয়ালস আইকন কি রে? আচ্ছা, এটা কি দেখেন developers.google.com। হ্যাঁ, এখানে এটা হচ্ছে যে এই গুগলের যে আইকন গুলো এগুলো কিভাবে ইউজ করতে হয় এটা ডিটেইলস বলা আছে। গুগলের টার্গেট অডিয়েন্স শুধু হচ্ছে যে আমরা ওয়েব ডিজাইনার না, ডেভেলপার না, এদের টার্গেট অডিয়েন্স হচ্ছে ব্যাপক। অ্যান্ড্রয়েড ডেভেলপার যারা আছে এরা এদের টার্গেট অডিয়েন্স। জাভা নিয়ে কাজ করে, মানে সব ল্যাঙ্গুয়েজের লোকজনই এদের কি টার্গেট অডিয়েন্স। এজন্য এরা এটা নিয়ে অনেক মেকানিজম করছে, অনেক কাহিনী আছে এখানে। দেখেন এই যে অ্যান্ড্রয়েডের জন্য এপিআই রাখছে, সিএসএস এপিআই রাখছে, ডেভেলপার এপিআই রাখছে, আবার এখানে কিভাবে আছে ওগুলো আর কি, মানে অনেক গাইডলাইন আছে এখানে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে যে হ্যাঁ রাইট, দোকান পরে শিখে যাবে, রাইট। আর এটা এখানে আসলে কি আইকন ফন্ট ফর দ্য ওয়েব, এখানে আসে, এখানে এসে একটু নিচে গেলে আবার দেখতে পাবেন কি ইউজিং বা বিআই কি গুগল ফন্টস, কিভাবে ইউজ করে গুগল ফন্টস সেটা বোঝাচ্ছে ওরা। গুগল ফন্টস এর মাধ্যমে এটা ইউজ করা যায়। এবার একটা লিঙ্ক লাগবে, লিঙ্ক হচ্ছে এটা। এই লিঙ্ক যদি আমরা কপি করি, কপি করলে মনে করেন যে এখানে রাখলাম। হ্যাঁ, এখানে রাখলে ঘটনা যেটা ঘটবে সেটা খারাপ। এবার বলতেছে কি আপনারা এখানে ফন্ট, ওরা কিভাবে অ্যাড করছে, মানে কিভাবে জিনিসটা ইউজ করছে সেটা বোঝাচ্ছে। ওরা ফন্ট পেজ দিয়ে কি ফন্ট অ্যাড করে রাখছে, যেটা আমরা ইউজ করলেই পাই, এটা কিভাবে এটা ইউজ করে রাখছে। হ্যাঁ, এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস আইকন, যেটা লিখলে লিঙ্ক দুমদাম কি একটা আইকন চলে আসছে, সেটা কিভাবে করছে সেটাও এরা বলে রাখছে এখানে। এটা এই জন্য বলে রাখছে যে হচ্ছে আমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে এটা কিভাবে কাজ করতেছে, অথবা আমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে আমরা কি বানাতে পারবো না, এই জন্য এগুলো দিয়ে রাখছে। আপনারা চাইলে আমরা বানাতে পারবো। এবার জাস্ট বলতেছি কি স্পেন থাকবে, ক্লাস থাকবে, ভিতরে লিখবে থাকবে কি আইকনস, আর মাঝখানে হচ্ছে যে আইকনটা চাচ্ছেন আপনি সেই আইকনটা। যদি আমরা এটা কপি করি এবং কোথাও বসাই দিই তাহলে দেখবো যে কি ওইটা ঠিকঠাক চলে আসছে, যেমন পেজটা চলে আসলো। এখন কটা হচ্ছে এখান থেকে আইকন আছে একটা, আল্লাহ আমাদের আইকন আর লাগবে না, লাগবে। সেগুলো কোথায় কোথায় পাবো সেগুলো? আর সেগুলোর জন্য হচ্ছে যেখানে যাইতে বলছে সিস্টেম আইকনে আসলাম, এখানে রিসোর্সে যান, রিসোর্স, এরকম বলতে ভালো লাগে না, রিসোর্স, এখান থেকে যে ম্যাটেরিয়াল আইকন যেটা আছে না, এই লিংকে যান। এই লিংকে গেলে কি পাচ্ছেন, যে আমি একটাকে বলছিলাম যে ওই লিংকটা, মানে এতক্ষণ সোজা বলছিলাম ঘুরে পেছে আসলাম আর কি। হ্যাঁ, কিন্তু এবার হচ্ছে আমরা এখানে লিংক অ্যাড করলাম কোত্থেকে, ডেভেলপার্স থেকে আমরা কি লিংকটা অ্যাড করে নিলাম। কোথায় একটা লিংক পাইছিলাম, এই যে লিংকটা আমরা অ্যাড করে নিয়েছিলাম, এই যে লিংকটা অ্যাড করে নিয়েছিলাম, এরপরে আইকন। আর আমার হচ্ছে হার্ট শেপ ভালো লাগে বা এটা আমার দরকার, আমি নিলাম, নিয়ে নিচে আসে নিয়ে যায়। এটা হচ্ছে কি টোটাল কোডটা দিছে এরা, আর এটা সিঙ্গেল কোডটা যে ভিতরে যে অংশটা এইটা মনে করেন যে পুরোটা এই ফ্রেমটা হচ্ছে কমন, যেমন স্পেন, ক্লাস, ম্যাটেরিয়াল, আইকনস, আউটলাইন, এটা কমন। এবার এটার মধ্যে ওই যে শেপগুলো আসে এটা ডিপেন্ড করে হচ্ছে মাঝখানে কি লিখাটার উপরে বা কোডটার উপরে, এই জন্য কোডটা আলাদা ওরা রাখছে। এবার আমরা তাহলে এটা এভাবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। স্টিমুল এন্টিটি সিস্টেম, এটা স্টিমুল এন্টিটি ওইভাবে ইউজ করা পসিবল। তো আমরা যে কোনো একটা ওয়ে, মানে যেটা ঠিকঠাক দেওয়া আছে এটাই নিই, বেশি প্যাঁচ গুছোর দরকার নেই, আমরা সরল মানুষ। কিন্তু এটা দিলেই এটা আসবে না, ঝামেলা হলো এই জায়গায়। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানেও আরেকটা ঝামেলা আছে, ইন্টারনেট স্পিড লোড নিচ্ছে, আসবে। কিন্তু এখানে একটা দেখেন, আমি যদি ফেভারিটটা কাটে দিই তো কেটে দিলাম, কিছু নাই। এই যে খেয়াল করেন এদিকে, এই যে এই লিঙ্কটা
যেটা ডেভেলপারস গুগল দিচ্ছে আর কি, যেটা ডেভেলপারস গুগল দিচ্ছে, এটা যদি আমরা নেই তাহলে এইখান থেকে যে আইকনগুলো পাবো এগুলোর পর থেকে এই যে আউটলাইন কথাটা আছে না, এটা কি আমরা রাখতে পারবো না, এটা কেটে দিতে হবে। এটা কেটে দিলে কি তারপরে এগুলোর সবগুলা ঠিকই কাজ করবে, সবগুলো ঠিক আছে, কিন্তু এটা কেটে দেওয়াটা আসলে সমাধান না। এখন মনে করেন যে আপনার অনেক আইটেম লাগবে, আপনি কি তার মানে কি সবগুলো নিবেন আর কাটবেন, সবগুলো নিবেন আর কাটবেন, আর টাইম আছে এত আমগো, টাইমের একটা দাম আছে না। জি স্যার। আর যেটা করবেন এই জন্য হচ্ছে এই লিঙ্কটা নেবেন, এই লিঙ্কটা হচ্ছে সরাসরি কোথাও পাওয়া যাচ্ছে না, এটা আমি খুঁজে খুঁজে নিছি তো, ও খোঁজা জিনিসটা দেখালে আসলে লাভ নাই, পরে দেখা যাবে 2 দিন পরে ওইখানে আর নাই জিনিসটা, এই জন্য আমি লিঙ্কটা সেভ করে রাখছি। এটা জাস্ট আপনার এই লিঙ্কটা ইউজ, যখনই গুগল ফন্ট ইউজ করবেন তখনই এই লিঙ্কটা ইউজ করবেন। হ্যাঁ, গুগল যদি এটা আশা করি এটা চেঞ্জ করবে না, চেঞ্জ করলে তো অন্য হিসাব। গুগল যেটা করে হচ্ছে যে, হ্যাঁ গুগল যেটা করে সেটা হচ্ছে যে আইকনগুলো এখানে আপডেট করে, লিঙ্কটা সেম রাখে, এটা একটা সুবিধা। তো লিঙ্কটা সেম আছে, আবার আপনার হচ্ছে জাস্ট কি এখানে যাবেন, যেটা ভালো লাগে এটারে কি জাস্ট এই টেন দিয়ে কপি করতে হবে, জাস্ট এই আইকনে ক্লিক করেন কপি, আর জাস্ট কি যেখানে আপনার দরকার এখানে এনে কি জাস্ট ইউজ করেন, জাস্ট ইউজ করেন, শেষ। তাহলে কি ফন্টের জন্য কাজ করবে না শুধু আইকন, শুধু আইকন, শুধু আইকন। লিঙ্কগুলো শুধু আইকনে ইউজ করছে। হ্যাঁ আমাদের গুগল এখন লাগবে। লাগবে, গুগল আইকন লাগবে, সব আইকনই লাগবে। এই যে তিনটা দেখালাম না, তিনটাই লাগবে, কখন না কখন একটা না এটা ওইটা না ওইটা লেগে যাবে। চলে আসতেছে, মানে যেটা দিবেন সেটাই আসবে, ঠিক আছে। আবার ওগুলো ডিজাইন করবেন কিভাবে এগুলারে, হয় যারা মধ্যে তারা ধরবেন, হ্যাঁ, আর না নতুন একটা কি লিখবেন। ক্লিয়ার সবাই? তাহলে এটা এই লিঙ্কটা ইউজ যদি করি আমরা, ওই যে এই লিঙ্কটা, তাহলে আর হচ্ছে কাটাকাটি ঝামেলা নাই আর কি, একটু ইজি হয়ে গেল ব্যাপারটা, কমপ্লিকেটেড না, ইজি হয়ে গেছে। লিঙ্কটা একটু রেখে দিবেন কষ্ট করে, হ্যাঁ, শেষ। তাহলে ফর্স নিয়ে আইকন নিয়ে আমার মনে হয় আর কোনো ইস্যু আপনাদের থাকার কথা না। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে করেন।